আজকে ভিডিওতে কথা হবে যে মুসলিম না থাকলে ভারতীয় জনতা পার্টির কি জন্ম হতো না। সামনেই 2024 সালে লোকসভা ভোটের প্রথম দফা ভোট হয়ে গেছে। নতুন করে ঝাঁস বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি, কিন্তু হ্যাঁ, বাটোয়ারার রাজনীতিতে দেশের প্রধানমন্ত্রী এক্সপার্ট। কি করে পলারাইজেশনের পলিটিক্সটা করতে হয় বিচক্ষণ তা জানেন। তাই 2014 সালে গুজরাট মডেল রাম মন্দির হয়ে গেছে। 2015-16 পেহেলু খান হয়ে গেছিল, তাকে পিটিয়ে মারা হয়েছিল। তারপরে কি 3 তালাক, তাও হয়ে গেছিল। তারপরে কি CAA NRC, তাও হয়ে গেছিল। তারপরে কি হচ্ছে 370, 2019 সাল পড়ে গেল। এই পরিস্থিতিতে 10 বছর সরকার চালিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি। দেশের মানুষ জানতে চাইছে তিনি কি করেছেন। আচ্ছা দর্শক, আপনারা জানেন তো যে দেশের মানুষ জানতে চাইছে যে বেকারত্বের কি কোনো ধর্ম হয়, গরিবের কি কোনো ধর্ম হয়, মুদ্রাস্ফীতির কি কোনো ধর্ম হয়। ধর্ম আপনার নিজের বিশ্বাস। আপনি কি খাবেন, আপনি কি খাবেন না, আপনি কে নির্বাচিত করবেন, কাকে নির্বাচিত করবেন না, আপনার ব্যাপার। কিন্তু হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন রাজস্থানে, লজ্জাস্কর। তিনি বলেছিলেন কি শেষ পর্যন্ত মঙ্গলসূত্র মহিলাদের তারও নিরাপত্তা থাকবে কিনা যদি কংগ্রেস সরকার ক্ষমতায় আসে। দেশের প্রধানমন্ত্রী কি জানেন না যে স্বাধীনতার পর থেকে 1914 সাল পর্যন্ত কংগ্রেস দেশ চালিয়েছে? তখন কি ভারতবর্ষের কোনো মহিলা মঙ্গলসূত্র পরেননি? পয়েন্ট থাকতে দেখি, শুনুন সেই দেশের প্রধানমন্ত্রী কি বলেছিল ভাষণে। उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? आपको मंजूर है ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है कि वो माताओं बहनों का सोने का हिसाब करेंगे, उसकी जड़ती करेंगे, जानकारी लेंगे और फिर उस संपत्ति को बांट देंगे। और उनको बांटेंगे जिनको मनमोहन सिंह जी की सरकार ने कहा था कि संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। भाइयों बहनों, ये अर्बन नक्सल की सोच, मेरी माताओं बहनों, ये आपका मंगलसूत्र भी बचने नहीं देंगे। यहां শুনলেন তো, তিনি মঙ্গলসূত্র নিরাপত্তার কথা বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি। তার কারণ এর আগে কঙ্গনা রানাওয়াত তিনি বলেছিলেন যে 2014 সালে দেশ স্বাধীন হয়েছে। তিনি এবার কিন্তু হিমাচল প্রদেশে একজন বড় লড়াকু নেত্রী হিসেবে লড়াই করছেন, ঠিক আছে। কিন্তু দেশের মানুষ জানে সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, एक लिखा हुआ सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। সবাই একসঙ্গে আছে, বেশ ভালো দিন কাটছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে সাম্প্রদায়িকতার তাস খেললেন রাজস্থানের মাটিতে। কিন্তু কেন? একটাই কারণ, কুর্সিতে থাকা ভেরি রাফ অ্যান্ড টাফ। কর্মসংস্থান চাইছে যুবকরা, পারেননি করতে। কৃষকরা দ্বিগুণ আয় চাচ্ছে, MSP স্বামীনাথন কমিশন লাগু করা হোক, পারেননি। পেট্রোল 65 থেকে কমিয়ে আনবো 40-45, পারেননি। ডিজেল পারেননি। গ্যাস 300 টাকা করবো, পারেননি। কালো টাকা নিয়ে আসবো, করেননি। 15 লক্ষ টাকা हर हिंदुस्तान का अकाउंट में, পারেননি। 15 पैसा भी नहीं। এবার ILO রিপোর্ট বলছে 45 বছরের বেকারত্ব রেকর্ড ভাঙছে। তাই কি দেশের প্রধানমন্ত্রী আবার নতুন করে পলারাইজেশনের রাজনীতি করে ভারতবর্ষে আবার রাজনীতি করতে চাইছেন? আমি দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন কমিশনের কাছে। যদি মেরুদণ্ডহীন হয়ে থাকে তাহলে কোনো কারবাই হবে না। কিন্তু যে বক্তব্য তিনি রেখেছেন কোনো বিশেষ সম্প্রদায়কে, বিশেষ ধর্মের মানুষের জনসংখ্যার উপরে
একজন ভিভিআইপি মানুষ হয়ে এভাবে নির্বাচনী প্রচার করে দেশের মহা সমস্যার তিনি ফেলতে চাইছেন, এটা কন্ডেম করছি, রিজেক্ট করছি। যদি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল ঠিক থাকে, তাহলে অবশ্যই দেশের প্রধানমন্ত্রীর নির্বাচনী যে তার যেখানে লড়াই করছেন তার নির্বাচন থেকে অবশ্যই তার প্রার্থী নির্বাচন কমিশনের উচিত তাকে উইথড্র করতে বলা এবং তাকে ক্যান্সেল করে দেওয়া। কারণ একজন প্রভাবশালী 137 কোটি ভারতবর্ষের মানুষের কাছে এরকম সাম্প্রদায়িকতা যদি স্পিচ দেন, দেশের সমস্যা আরও বাড়তে পারে। যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইজাজত দিজিয়ে, আজ ইতনা হি, নমস্তে ইন্ডিয়া।